মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জামা রেখে দে এটা। রে কি জানি আবার রাগের চোটে মায়ের সাথে খারাপ ব্যবহার না করে ফেলে ও। হ্যাঁ, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, একদম ভুলে গেছি আমি। 1 মিনিট দিন, 1 মিনিট। রাজা, তুমি কি আলমারি থেকে কিছু নেবে? আমাকে বলো না, আমি দিচ্ছি। অগোছালো হয়ে আছে তো। তুমি একটু সরলে ভালো হয়। না বললাম না রাজ, অগোছালো রয়েছে, তুমি খুঁজে পাবে না। আমি চিন্তা করো না, আমি নিয়ে নিতে পারবো। এই নাও, এর মধ্যে টাকা আছে, মাকে দিয়ে দাও। আমি আগের থেকে সরিয়ে রেখেছিলাম, কাজের প্রেশার ছিল বলে পৌঁছে দিতে পারেন। বলছি রাজ, আমি তোমাকে খেতে দিচ্ছি, যাচ্ছি নিচে। হ্যাঁ দাও। হ্যাঁ, তুইও তো বেরোবি অফিসে? না মা, আমি আজ অফিস যাব না। শ্রী, তুমি একটা কাজ করো, তুমি মায়ের সাথে গল্প করো, আমি তুলিকে বলছি খাবার বেড়ে দিতে। তুলি, আমার খাবারটা একটু বেড়ে দে তো তাড়াতাড়ি। আরে ওটাই তো করছি, একটু সময় তো দিবি, তুই বস না। আরে তার আগে ওনাকে চাটা দিয়ে আয়। হ্যাঁ, আর আমাকে চা দিস, তোর বউই বলে গেছে। যা। হ্যাঁ শোনা, তুই একটা কাজ কর, তুই ওনাকে চা দিয়ে আয়, আমি নিজের খাবারটা বেড়ে নেবো। বাবা, মা কোথায়? মাকে দেখছি না। তোর মা সকাল সকাল টিফিন কেরিয়ার মধ্যে সমস্ত খাবার টাবার ভরে কোথায় যে বিলোতে গেল কে জানে। বাবা, হ্যাঁ, যা যা যা, নিয়ে যা। কি ব্যাপার, এদিকে কাকে চা দিতে যাওয়া হচ্ছে? মহারানীকে? না না না, ওপরে ক্যাপ্টেনের মা এসেছে, সেই জন্য চাটা নিয়ে যাওয়া হচ্ছে, বুঝেছো? আরে দাড়ি রড়ি কেন, যা। বাবা, পরমা হয়েছে। আচ্ছা এই রাজ, ওই যে সিয়ের মা এসছে, তুই জানিস কিছু? তোর সঙ্গে কথা হয়েছে, জানিস? তুই জানার কি আছে মা, উনি নিজের মেয়ের সাথে দেখা করতে এসেছেন, আসতেই পারেন। না না না, ব্যাপারটা এত সহজ সরল নয়। তুই আসলে ভালো ছেলে, তাই বুঝতে পারছিস না। আমি বুঝতে পেরেছি, ওই মেয়ে না তোর নামে ওর মায়ের কাছে কান ভাঙিয়েছে। আমারও প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু এরকম কিছু না মা। এমনও হতে পারে ব্যাপারটা যে ওর মা এসেছে তোর সঙ্গে ডিভোর্সিং নিয়ে কথা বলার জন্য। আমি বলি কি বাবা, তুই আগে ডিভোর্সিংটা দিয়ে দে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।